আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি যে যেখান থেকে দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল এর ধারাবাহিক ভিডিওর লেকচার 3-এ স্বাগতম। লেকচার 3-এ আমি আলোচনা করব আমাদের এইচটিএমএল এর ওয়েব পেজ ডিজাইনিং করার সময় কিছু লিস্ট করার প্রয়োজন হয়। এই লিস্টগুলা কোন ট্যাগের মাধ্যমে করা হয় এবং কিভাবে করা হয়, কখন করা হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই লেকচারটিতে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো যেহেতু আমি এই লেকচারটিতে আলোচনা করব লিস্ট করা নিয়ে, তো প্রাথমিকভাবে হয়তো তোমাদের অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে যে ভাই আপনি এখানে লিস্ট করা বলতে কি বোঝাচ্ছেন, বা লিস্ট কখন আমরা বুঝবো যে আমাদের ওয়েব পেজটি লিস্ট আকারে আছে এবং আমাদের এইচটিএমএল এর ওয়েব পেজ ডিজাইন করার সময় লিস্ট অনুযায়ী করতে হবে। তো তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ দিয়ে এই লেকচারটি অর্থাৎ লেকচার 3, লেকচার 4 এবং লেকচার 5 টোটাল এই 3টা লেকচার দেখে নিও, তাহলে লিস্ট সম্পর্কে তোমরা প্রপার একটা ধারণা পেয়ে যাবে। ওকে, তো যেহেতু আমি লিস্ট নিয়ে এখানে আলোচনা করব, তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি এইচটিএমএল এর লিস্ট হচ্ছে টোটাল 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। আমরা এই লেকচারটিতে অর্থাৎ লেকচার 3-এ আলোচনা করব হচ্ছে অর্ডার লিস্ট নিয়ে একবারে বিস্তারিত। তোমরা যদি এই লেকচার 3টা দেখো, আশা করি তোমরা অর্ডার লিস্ট নিয়ে একটা ওভারঅল ধারণা পেয়ে যাবে। আর আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট নিয়ে লেকচার 4 এবং 5 করব, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, যেহেতু এই লেকচারটি হচ্ছে আমাদের অর্ডার লিস্ট নিয়ে, সো অর্ডার লিস্টটা কি বা এই অর্ডার লিস্ট বলতে কি বোঝাচ্ছে চলো আমরা একটু দেখি। অর্ডার লিস্ট বলতে বোঝায় কোনো আইটেমের লিস্ট বা তালিকা সংখ্যার মাধ্যমে চিহ্নিত করে। এই যে সংখ্যার কথাটাকে আমি একটু মার্ক করে রাখছি, এটাতে কিন্তু একটা যথেষ্ট রিজন আছে, তোমরা অবশ্যই এই জায়গাটা ভালো করে মাথায় রাখবা। অর্ডার লিস্ট হলে অবশ্যই সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা বোঝায়। কিভাবে একটু ওয়েট করে আমরা জানতে পারবো। তারপরে দেখো একটা জিনিস লেখা আছে যে লিস্টের প্রতিটি আইটেমের সিরিয়ালি, এটা আবার মার্ক করে রাখছে, এটা তো একটা রিজন আছে। সিরিয়ালি একটি নাম্বার দিয়ে প্রকাশের জন্য এই ধরনের লিস্ট ব্যবহার করা হয়। তার মানে আমাদের অর্ডার লিস্ট গুলো হয় সিরিয়ালি নাম্বার বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। এই যে দুইটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবা অর্ডার লিস্টের বেলা, একটা হচ্ছে সংখ্যা থাকবে এবং সব সংখ্যাগুলো হচ্ছে কি একটা সিরিয়াল মেনটেন করবে। ওকে, তারপর আরেকটা জিনিস দেখো লেখা আছে যে অর্ডার লিস্টকে নাম্বারড লিস্টও বলা হয়। এটা অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে আসে যে অর্ডার লিস্টকে কি বলা হয়। অর্ডার লিস্টকে হচ্ছে কি একটা নাম্বার লিস্ট বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে অর্ডার লিস্ট যে এটা তোমরা কিভাবে চিনবা। প্রথমে তোমরা একটু আগে জানলা যে একটা সংখ্যা এবং সেটা কি থাকতে হবে, সিরিয়াল অনুযায়ী থাকতে হবে, থাকলে এটা হচ্ছে অর্ডার লিস্ট হবে। তো চলো এখন তোমরা কি দেখলে বুঝবা যে এটা অর্ডার লিস্ট কিনা। এই যে আমি এখানে একটা হেড টাইটেল দিয়ে দিছি যে অর্ডার লিস্ট চেনার উপায়, তুমি কখন চিনবা যে এইটা অর্ডার লিস্ট অনুযায়ী তোমাদের ওয়েব পেজটা আছে। এক নম্বরে হচ্ছে কি যখন তোমার দেখবা যে 1 2 3 4 5 এরকম সিকোয়েন্স, এই যে সিরিয়াল বা সিকোয়েন্স অনুযায়ী কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 এরকম যখন থাকবে, এটাকে তুমি একটা অর্ডার লিস্ট বলবা। তারপরে যদি রোমান সংখ্যায় 1 2 3 4 5 এগুলোও থাকে, এটাও কিন্তু একটা সিরিয়াল মেনটেন হচ্ছে। রোমান সংখ্যায় 1 দেন 2 3 4 5 এরকম ভাবে যাচ্ছে, এটাকেও তুমি কি একটা অর্ডার লিস্ট হিসেবে চিনবা। তারপরে যদি তোমার ক্যাপিটাল লেটারে এ বি সি ডি ই থাকে, এটাকেও তুমি কি বুঝবা, অর্ডার লিস্টে বুঝবা। এবং যদি স্মল লেটারেও এ বি সি ডি ই এভাবে যদি থাকে, তাহলে তুমি এটাকেও কি অর্ডার লিস্ট হিসেবে বুঝে যাবে। আশা করি এই 4টার বাইরে তোমাদের এক্সামে আসবে না, নর্মালি এগুলাই আসে। তো এগুলা দেখলেই তুমি বুঝবা যে তোমাদের এই কাজটা মানে এই ওয়েব পেজের ডিজাইনিং এর এই পার্টটা হচ্ছে কি লিস্ট অনুযায়ী করতে হবে। এবং এই লিস্টটা কি অর্ডার লিস্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি। এখন তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে, আর যদি নাও জেগে থাকে তাহলে তোমরা এই জিনিসটা ভালো করে মাথায় রাখো যে এই যে অর্ডার লিস্টটা যখন করবা ওয়েব পেজে ডিজাইন, তখন একটা স্ট্রাকচার আছে বা ফরম্যাট আছে যেটা অনুযায়ী তুমি কি এটাকে ডিজাইন করবে। এটা কি চলো এখন আমরা একটু দেখি। অর্ডার লিস্ট যখন আমরা স্টার্ট করব করা, যখনই তুমি অর্ডার লিস্টটা ডিজাইন করতে যাবা, তখন অর্ডার লিস্টের
ও এবং এল থেকে একটা ট্যাগ বের হয়েছে, এটাকে ও এল ট্যাগ বলা হয়। এই অর্ডার লিস্টের ও এল ট্যাগ একটা ওপেনিং ট্যাগ হিসাবে তোমাকে দিতে হবে। তারপরের কাজ হচ্ছে তুমি এলআই ওপেন করবা, তারপর হচ্ছে কি এলআই কে ক্লোজ করবা। সেম ভাবে এলআই ওপেন করবা, এলআই ক্লোজ করবা, এলআই ওপেন করবা, এলআই ক্লোজ করবা। এখন তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতেছে যে ভাই আপনি এলআই ওপেন করলেন, এলআই ক্লোজ করলেন, এগুলো কোত্থেকে আসছে? মনে রাখবা, যখন তোমরা তোমাদের অর্ডার লিস্টটা দেখবা, হয়তো তোমার 1 2 3 4 বা হচ্ছে 1 2 অথবা ধরো 1 2 3 4 5 6 আছে, তো যতটা থাকবে ততটা এলআই ওপেন করবা, এলআই ক্লোজ করবা। যদি 1 2 3 মানে তিনটা দিয়ে যদি তিনজনের নাম থাকে, যেমন রিফাত, সাকিব, মুস্তাফিজ, ধরো এই তিনটা নাম আছে, তো তিনটা নামের জন্য তোমার তিনটা এলআই ওপেন করবা, তিনটা এলআই কে কি করতে হবে? ক্লোজ করতে হবে। যদি চারটা থাকতো তাহলে চারটা করতে, পাঁচটা থাকলে পাঁচটা, ছয়টা থাকলে ছয়টা, মানে তোমাদের এক্সামে যতটা থাকে ততটা এলআই ওপেন করবা, এলআই ক্লোজ করবা। এবং এই এলআই ওপেনিং এবং এলআই ক্লোজিং ট্যাগের মাঝখানে হচ্ছে ওই নাম্বারের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা লিখে দিবা। লাইক ধরো একটু আগে যে আমি বলছিলাম 1 নাম্বার দিয়ে রিফাত ছিল, সেই জন্য এলআই দিয়ে রিফাত লিখে এলআইটাকে ক্লোজ করে ফেলবা। দেন আবার 2 নাম্বারে আমি সাকিব বলছিলাম, সো এলআই দিয়ে সাকিব লিখে এলআইটাকে কি করে ফেলবা? ক্লোজ করে ফেলবা। দেন হচ্ছে এলআই দিয়ে থার্ড যে নামটা আছে ওইটা লিখে এটাকেও ক্লোজ করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। এবং এখানে ডট 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 দেওয়ার মানে হচ্ছে এই এলআই গুলা নির্ধারিত না, যতটা নাম্বার তোমার প্রশ্নে দেওয়া থাকবে ততটা এলআই তুমি ওপেন করো। সেজন্য আমি স্ট্রাকচারটা করার জন্য এখানে ডট 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 করে দিলাম। মানে এটা হচ্ছে ডিপেন্ড করে তোমাদের প্রশ্নের উপর, বা তুমি যে পেজটা ডিজাইন করতেছো ওইটার কতটা নাম্বার আছে ওইটার উপর। যাই হোক, তো যেহেতু আমরা অর্ডার লিস্ট ওপেন করছিলাম, লিস্ট করার কাজ যখন শেষ হয়ে যাবে তখন অর্ডার লিস্টটাকে কি করে ফেলতে হবে? আমাদের ক্লোজ করে ফেলতে হবে। তার মানে অর্ডার লিস্টে একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে। যখন তুমি এরকম ভাবে করে ফেলবা তখন তোমার ওয়েব পেজে ওই লিস্টগুলা কি হয়ে যাবে? শো হয়ে যাবে, মানে একসাথে আউটপুট হিসেবে দেখতে পারবা আর কি। তো আশা করি এই অর্ডার লিস্ট সম্পর্কে একটা মিনিমাম একটা ধারণা পাইছো। তারপরে আরেকটা জিনিস আমি তোমাদেরকে মনে করাই দিই বা বলে রাখি, সেটা হচ্ছে অর্ডার লিস্টের বেলায় অ্যাকচুয়ালি দুইটা ট্যাগ মানে আমাদের কাজে লাগে। একটা হচ্ছে ওএল এর ওপেনিং, ওএল এর ক্লোজ, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ট্যাগ। এবং এটা একটা কি কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ সম্পর্কে লেকচারে কি আমি অনেক ভালোভাবে বলছি, তোমরা যারা লেকচারে একটা দেখো নাই ওটা দেখে নিও। তারপরে আরেকটা ট্যাগ কি লিস্টের জন্য এলআই ওপেন, এলআই ক্লোজ। তার মানে টোটালি দুইটা ট্যাগ হচ্ছে কাজ হয়। একটা হচ্ছে অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ, আরেকটা হচ্ছে কি অর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ, আরেকটা হচ্ছে লিস্টের ওপেনিং ট্যাগ, আরেকটা হচ্ছে লিস্টের ক্লোজিং ট্যাগ। টোটাল এই দুইটা ট্যাগ দিয়ে হচ্ছে অর্ডার লিস্টটা সিগনিফিকেন্টলি করা হয়ে থাকে আর কি। তো আশা রাখছি এই ব্যাপারগুলা একদম বেসিক আলোচনা ছিল হচ্ছে অর্ডার লিস্ট নিয়ে, এটা তুমি বুঝতে পারছো। এখন আমি টোটাল 6টা উদাহরণ করাবো এবং এই 6টা উদাহরণ দিয়ে তোমাদের অর্ডার লিস্ট এ টু জেড, দ্যাট মিনস একদম বিগিনিং থেকে একদম প্রো লেভেল পর্যন্ত যা হতে পারে তোমাদের বোর্ড কোশ্চেন সবগুলো নিয়ে এখন আমি আলোচনা করে ফেলবো। এর বাইরে টোটাল এই 6টা উদাহরণের বাইরে তোমরা কখনোই তোমাদের অর্ডার লিস্ট নিয়ে কোনো কিছু দেখবা না আশা করি। তো চলো এখন আমরা ওই উদাহরণ যে 6টা এটা দেখি। ওকে, তো এই হচ্ছে 6টি উদাহরণের মধ্যে প্রথম দুইটি, যে দুইটার মাধ্যমে আমি আশা করি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব 1 2 3 4 থাকা অবস্থায় কিছু নরমাল এবং ব্যতিক্রমী ধর্মী লিস্টের ব্যাপারটা। এখন তোমরা এই দুইটা উদাহরণে যদি দেখো, এই দুটোটা উদাহরণ কিন্তু সেম না। যেমন এই উদাহরণটা দেখো 1 2 3 4, মানে 1 থেকে স্টার্ট হওয়ার কথা, নর্মালি 1 থেকে স্টার্ট হয়ে হচ্ছে কি এটা আস্তে আস্তে বাড়তেছে, বাট এখানে সরাসরি স্টার্টই হয়ে গেছে হচ্ছে 3 থেকে। তো এটা আর এটা কিন্তু সেম না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়, যেটাই হচ্ছে আমি তোমাদেরকে এখানে দেখাই দিব। আশা করি এই যে 1 2 3 রিলেটেড যত ধরনেরই হচ্ছে ব্যতিক্রমী আসুক না কেন তোমরা এখন এই লেকচারটা করার পর থেকে পারবা ইনশাল্লাহ। তো চলো আগে আমরা এটা করি, তারপর হচ্ছে এটা করবো। তো যেহেতু আমরা এটাও একটা ওয়েব পেজ এবং এটাও একটা ওয়েব পেজ, দুটোটা ওয়েব পেজ যেহেতু এইচটিএমএল এর মাধ্যমে আমরা ডিজাইন করব, তো ওই যে মৌলিক স্ট্রাকচারটা এটা কিন্তু আমরা মাথা থেকে ফেলে দিলে হবে না, ওই মৌলিক স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি আমাদের আগাতে হবে। তো মৌলিক স্ট্রাকচারের শুরুতে হচ্ছে কি ছিল, এইচটিএমএল একটা ওপেনিং ট্যাগ ছিল, সো এখানে আমরা এইচটিএমএল একটা ওপেনিং ট্যাগ দিব। তারপরে এই যে ওয়েব পেজটা এটাতে কিন্তু আমরা কোনো টাইটেল দেখতেছি না, তো টাইটেল যেহেতু দেখতেছি না সুতরাং টাইটেল আমাদের লাগবে না।
সো টাইটেল যেহেতু লাগবে না, হেডটাও আমাদের এখানে ওপেন করতে হবে না। তো সরাসরি এখন কোথায় যাব, আমরা বডিতে চলে যাব, যেহেতু বডিতে হচ্ছে কি সব কাজ। তো বডি আমরা ওপেন করলাম। তারপরে এই ওয়েব পেজটাতে আমরা দেখতেছি যে লিস্ট তো আছে, অর্ডার লিস্ট, বাট এর আগে পপুলার ক্রিকেটার্স নামে একটা কথা আছে, এবং এইটা হচ্ছে এই সাকিব, তামিম, মুস্তাফিজ ওদের একটা হেডিং বলতে পারো। তো এই হেডিং গুলার জন্য ট্যাগ কিন্তু আছে, H1, H2, H3, H4, H5, H6, যেটা লেকচার একে আমি বলছিলাম। তো এটা যেহেতু নর্মাল লেখা, নর্মাল হেডিং থাকলে ওটা আমরা H3 তে দিব, সুতরাং আমরা এখানে এটা H3 তে দিতে পারি। সো H3 দিয়ে আমরা পপুলার ক্রিকেটার্সটা লিখে দিব। পপুলার ক্রিকেটার্স, এবং এখানে যা আছে সেম হুবহু হতে হবে। তারপরে H3টাকে কি করে দিব, আমরা ক্লোজ করে দিব। এবং তোমাদেরকে ওখানে এটাও বলছিলাম যে হেডিং সিরিজের যে ট্যাগগুলো ওগুলোতে ব্রেকিং দেওয়া লাগে না, ঠিক আছে, মানে ব্রেক ট্যাগটা দিতে হয় না। সো এই যে পপুলার ক্রিকেটার, এটার এক লাইন পরে কিন্তু সাকিব, তামিম, মুস্তাফিজ শুরু হয়েছে, কিন্তু তাও আমাদের এখানে ব্রেক দিতে হবে না, কারণ H3 বা হেডিং সিরিজের সবগুলো ট্যাগই হচ্ছে কি O2 ব্রেকটা থেকে যায়, সেজন্য আমরা এখানে ব্রেক দিব না। তো এরপরে হচ্ছে কাজ অর্ডার লিস্ট শুরু করা। তো অর্ডার লিস্টের যে একটু আগে আমরা এখানে একটা বেসিক স্ট্রাকচার বা ফর্মুলা দিছিলাম, ওখানে কি ছিল, প্রথমে ওএল ওপেন করব, দেন এলআই দিব। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ওএল বা অর্ডার লিস্ট ওপেন করলাম। এখানে কয়টা নাম আছে, একটা, দুইটা, তিনটা। সো এলআই তিনটা ওপেন করব এবং তিনটা ক্লোজ করব। কিভাবে, প্রথমে হচ্ছে এলআই ওপেন করব, করে সাকিব, সো সাকিবটা আমরা লিখে ফেলবো, লিখে এলআইটাকে ক্লোজ করব। তারপরে তামিম, তামিমের বেলায় এলআইটা ওপেন করে তামিম লিখে এলআইটাকে ক্লোজ করব। তারপরে মুস্তাফিজ, সেই জন্য এলআই লিখে মুস্তাফিজ লিখে এলআইটাকে কি করে দিব, আমরা ক্লোজ করে দিব। তখন দেখো তিনটা নাম ছিল, তিনটাই এলআই ওপেন করে ক্লোজও করছি। দ্যাট মিনস এটা অলরেডি হয়ে গেছে। সেজন্য অর্ডার লিস্টের মধ্যেই তো এই কাজটা হয়েছে, যেহেতু 1 2 3 দিয়ে, আর আমরা লেকচারের শুরুতেই বলছিলাম যে 1 2 3 4 5 এরকম থাকলে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। সো ওয়েলটাকে এখানে ওপেন করছি, এখন ওয়েলটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। এবং এই পুরা কাজটাই হয়েছে কি বডির মধ্যে, সেজন্য বডিটাকে এখন ক্লোজ করে দিব, কেননা বডিটা এখানে কি ওপেন করা আগে থেকে ছিল, সেজন্য বডিটাকে ক্লোজ করে দিব। এবং পুরো কাজটাই হচ্ছে HTML হয়েছে, সেজন্য আমরা HTML-টাকেও কি করে দিব, ক্লোজ করে দিব। এটা করলে আলটিমেটলি আমাদের ওয়েব পেজটা এরকম ভাবে কি করবে, শো করবে। তো চলো এখন আমরা এই পেজটাকে ডিজাইন করে দেখাই দিব তোমাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি এটার থেকে এটা ভিন্ন হয়। তো যেহেতু আমরা এটাও একটা ওয়েব পেজ ডিজাইন করব, এখানে ওই যে HTML স্ট্রাকচারটা ফলো করেই করতে হবে। সেই জন্য প্রথমে হচ্ছে আমরা কি HTML এর একটা ওপেনিং ট্যাগ দিব। তারপরে এখানে হেড লাগবে না, কারণ এখানে কোনো টাইটেল নাই, সরাসরি বডিতে চলে যাব আমরা, বডি। তারপর হচ্ছে অর্ডার লিস্ট, তো বাট অর্ডার লিস্টের আগেও তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, পপুলার প্লেয়ার্স নামে একটা লেখা আছে। তো এটা আমরা H3 তে দিয়ে দিব, হেডিং সিরিজের H3 তে দিয়ে হচ্ছে পপুলার প্লেয়ার্স লিখে হচ্ছে আমরা এখানে H3টাকে কি করে দিব, ক্লোজ করে দিব। ব্রেকিং ট্যাগ দেওয়া লাগবে না। এখন অর্ডার লিস্টের ওএল ওপেন করব, বাট এই জায়গাতে হচ্ছে কাহিনীটা দেখো। নর্মালি এই জায়গাতে সরাসরি ওয়েল লিখে ফেলছিলাম, লিখে কাজটা স্টার্ট করে দিছিলাম, কোনো কিছু লিখি নাই যে কত থেকে স্টার্ট হবে বা কি আসে বিষয়। কেননা ওএল এ মানে অর্ডার লিস্টে বাই ডিফল্ট 1 থেকে স্টার্ট হয়, যে এটা সেট করা থাকে, সেজন্য তোমাকে আলাদাভাবে লিখতে হয় না যে স্টার্ট 1 এরকম লেখার প্রয়োজন নাই। 1 2 3 দিয়ে যখন হবে তখন অটোমেটিক্যালি ওএল দিয়ে দিলে হবে, এটা বুঝে নিবে যে এটা 1 2 3 থেকে কি এটা শুরু হয়েছে, যে এটা বুঝে নিবে। কিন্তু এই জায়গাটা হচ্ছে 3 থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য তোমাকে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্টার্ট ইকুয়াল ইকুয়াল দিয়ে দুইটা ইনভার্টেড কমার মাঝখানে যেটা থেকে স্টার্ট ওইটা লিখে দিবে। এখানে 3 থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য আমরা 3 লিখে এটাকে আমরা একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে একটা ট্যাগ সম্পূর্ণ করে দিব। এবং এটা হচ্ছে অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা তোমাকে এক্সট্রা ইউজ করতে হচ্ছে কেন, কারণ এখানে 3 থেকে স্টার্ট হয়ে গেছে। যদি 4 থেকে স্টার্ট হইতো তাহলে 4, 5 থেকে হলে 5, মানে যেটা থেকে স্টার্ট হইতো ওইটা আমরা কি করে দিব, এখানে দিয়ে দিব। তখন আমরা কাজটা এলআই দিয়ে শুরু করব। তখন কি এলআই ওপেন করব, করে হচ্ছে লিটন, সেই জন্য লিটন লিখবো আমরা, এলআইটাকে ক্লোজ করব। তারপরে এলআই আবার ওপেন করব, করে হচ্ছে শান্ত লিখে এলআইটাকে আবার ক্লোজ করব। তারপরে হচ্ছে হৃদয়,
সেজন্য এলআই ওপেন করে হৃদয় লিখে এলআইটাকে কি করব, ক্লোজ করব। তারপরে পুরো কাজটাই যেহেতু অর্ডার লিস্টের আন্ডারে হয়েছে, সেজন্য অর্ডার লিস্টটাকেও কি করতে হবে, এখন আমাদের ক্লোজ করতে হবে। অর্ডার লিস্টটা কিসের মধ্যে ছিল, বডিতে ছিল, সেজন্য আমরা বডিটাকেও কি করব, ক্লোজ করে ফেলবো। তারপরে এইচটিএমএলটাকেও লাস্টে কি করে দেবো, আমরা ক্লোজ করে দিব। তখন আমাদের এই কোড করার পরে এইটা ওয়েব পেজে কি করবে, শো করবে। আশা করি এরকম মানে নর্মাল এবং এক্সেপশনালটা বুঝে গেছো। জাস্ট এখানে কি স্টার্ট 3 4 5 যেটা থেকে স্টার্ট হয় ওইটা জাস্ট লিখে দিবে। এবং এটাকে বলা হয় হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম বা অ্যাট্রিবিউট, আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো তোমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানার জন্য ইউটিউবে সার্চ দিয়ে আমি অ্যাট্রিবিউটের আলাদা একটা ভিডিও করে দিব, তোমরা একটু দেখে নিও, তাহলে তোমরা অ্যাট্রিবিউট সম্পর্কে ওভারঅল ধারণা পেয়ে যাবে আর কি। যাই হোক, তো এই ছিল হচ্ছে আমাদের একটা নর্মাল এক্সাম্পল এবং একটা হচ্ছে একটু এক্সেপশনাল। আশা করি এখন তোমরা একদম বেসিক যে লিস্ট বলো 1 2 3 দিয়ে একদম অ্যাডভান্স যেটা, বা যদি একটু স্পেশাল ভাবে দেওয়া হয় ওইটা তোমরা পারবে। চলো এখন আরো দুইটা উদাহরণ দেখি, যে দুইটা দিয়ে আমরা এ বি সি ডি ক্যাপিটাল লেটার বলো বা স্মল লেটার বলো এগুলা থাকলে কিভাবে করব ওইটা দেখি। এই হচ্ছে আমাদের যে নেক্সট দুইটা উদাহরণ, যেটার মধ্যে হচ্ছে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটারের এবিসিডি থাকা অবস্থায় ডিফারেন্ট ডিফারেন্ট কিভাবে আমরা করব এটা চলো এখন দেখি। তো এটা হচ্ছে নর্মাল যে ক্যাপিটাল লেটার বলো বা স্মল লেটার বলো যেভাবেই হোক একই নিয়ম, তোমরা বুঝে নিও। হ্যাঁ, তো এবিসিডি এরকম ভাবেই তো স্টার্ট হওয়ার কথা। তো এরকম ধরে একটা এবং আরেকটা সরাসরি ডি থেকে হয়েছে ওইরকম আরেকটা। তো প্রথমে দেখো উইকেট কিপার্স যে হেডিংটা ছিল এটা হচ্ছে আমরা লিখে ফেলি, H3 তে লিখবো উইকেট কিপার্স লিখে হচ্ছে H3টা কি করব, আমরা ক্লোজ করব। ব্রেকিং ট্যাগ দেওয়া লাগবে না। সো অর্ডার লিস্ট এটা ঠিক আছে, OL লিখবা, বাট এখানে এক্সট্রা ভাবে হচ্ছে টাইপ দিয়ে এ লিখে দিতে হবে। এই টাইপটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং এটাকে হচ্ছে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো অর্ডার লিস্টটা নরমালি কিন্তু বাই ডিফল্ট 1 2 3 দিয়ে শুরু হয়, যেটা একটু আগে বলছিল। যেহেতু এটা 1 2 3 দিয়ে না, সেহেতু আমাদের যা দিয়ে তা এখানে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে দেখাইতে হবে। সেই জন্য এটা আমরা এখানে কি করে দিব, দেখাই দিব। তখন হচ্ছে অর্ডার লিস্ট সে ফলো করবে কি ABCDEF এরকম 1 2 3 না, কারণ এখানে কিন্তু আমরা তাকে কি করছি, বুঝাই দিছি। আর অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে ট্যাগের কার্যকারিতা বাড়ানো। ঠিক আছে, তোমরা যারা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে চাও তারা সার্চ দিয়ে দেখো, আমি ইনশাল্লাহ অ্যাট্রিবিউট নিয়ে বিস্তারিত একটা আলোচনা দিয়ে দিব আর কি। যাই হোক, তো অর্ডার লিস্ট আমরা কাজ করে ফেললাম ওপেনিং থেকে। তারপরে এলআই দিয়ে স্টার্ট করব। এলআই দিয়ে হচ্ছে কি মুশফিক, মুশফিক দিয়ে এলআইটাকে কি করবো, আমরা ক্লোজ করব। দেন হচ্ছে আবার এলআই দিয়ে বিজয়, সো বিজয় লিখবো, আবার এলআইটাকে কি করব, ক্লোজ করব। তারপর হচ্ছে এলআই দিয়ে সোহান, সো সোহান লিখে এলআই দিয়ে কি করব, ক্লোজ করব। তো পুরো কাজটা অর্ডার লিস্ট হচ্ছে, সেজন্য অর্ডার লিস্টটাকে ক্লোজ করব। দেন হচ্ছে কি বডিটাকে ক্লোজ করব, শেষে হচ্ছে এইচটিএমএলটাকে ক্লোজ করব। শেষ, এটা হচ্ছে নর্মালটা। এটা যদি হয় তখন কেমন হবে, এইচটিএমএল তো একটা ওপেনিং ট্যাগ দিতে হবে, তারপরে সরাসরি আমরা বডিতে যাব। এবং এখানে একটা উইকেট কিপার্স আছে, সেজন্য এটাকে H3 হেডিং সিরিজে রাখবো, উইকেট কিপার্স। উইকেট কিপার্স দিয়ে হচ্ছে এখানে এরকম ছিল, দিয়ে H3টাকে কি করব, ক্লোজ করব। ব্রেকিং দেওয়া লাগবে না। তো এখানে হচ্ছে OL দিব। OL দিয়ে এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে টাইপ দিবা এ, কারণ হচ্ছে ABCD যে টাইপটা এই টাইপের কাজ হবে। পরে আবার আরেকটা জিনিস দিয়ে দিব হচ্ছে স্টার্ট ABCD, ABCD ডি কত পরে 4 নাম্বারে পরে, সেজন্য স্টার্ট 4 দিয়ে দিতে হবে এখানে। বুঝছো ব্যাপারটা? যদি হচ্ছে ই হতো, ই থেকে স্টার্ট হইতো, তাহলে হচ্ছে স্টার্ট 5 দিত। তার মানে ABCD যে ক্যাপিটাল লেটার গুলো আছে ওইটার 4 নাম্বারটা থেকে কাজটা স্টার্ট হবে। বুঝছো? এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে বুঝে। তো এখন আমরা এলআই দিয়ে লিটন লিখে ফেলবো, লিটন। তারপরে এলআইটাকে ক্লোজ করব। তারপরে আবার এলআই দিয়ে লিখবো হচ্ছে ইমন, দিয়ে এলআইটাকে ক্লোজ করব। তারপরে আবার এলআই দিয়ে হচ্ছে কি জাকের আলী,
জাকের আলী লিখে হচ্ছে আমরা এলাইটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। তারপরে পুরা কাজটা হচ্ছে অর্ডার লিস্ট হচ্ছিল, অর্ডার লিস্টটাকেও ক্লোজ করব, বডিতে হচ্ছিল সেজন্য বডিটাকেও ক্লোজ করব এবং এইচটিএমএলটাকেও শেষে ক্লোজ করে দিব। তখন আমাদের এরকম ভাবে কি ওয়েব পেজটা ডিজাইন হবে এইচটিএমএল এ। টাইপ এ দিতে হবে, এক্সট্রা স্টার্ট 4 দিতে হবে কারণ ডি থেকে স্টার্ট হয়েছে। এ বি সি ডি, ডি নাম্বারে কত পড়ে 4, 4 দেওয়ার মানে হচ্ছে এবিসিডির 4 নাম্বার লেটার থেকে কাজটা স্টার্ট হবে। আশা করি এটা বুঝছো। নেক্সট আর দুইটা উদাহরণ আছে, ওই দুইটা দিয়ে দেখাই দিলে প্রপারলি হচ্ছে তোমরা এই ব্যাপারটা জেনে যাবে। তো চলো এখন আমরা ওই লাস্ট উদাহরণ দুইটা দেখি। ওকে, তো এই হচ্ছে লাস্ট দুইটা যেটার মাধ্যমে আমি হচ্ছে রোমান সংখ্যায় যদি তোমাদের থাকে তখন আমরা কিভাবে করব এটা দেখাই দিই। সো এখানে দেখো রোমান সংখ্যায় হচ্ছে আমাদের 1 2 3 দেওয়া আছে, যেটা হচ্ছে নর্মালি হওয়ার কথা। রোমান সংখ্যায় 1 থেকে কাজটা স্টার্ট হওয়ার কথা, এরকমই হয়েছে। সো 1 2 3 রোমান সংখ্যায় থাকলো, এটা অর্ডার লিস্ট, এটা আমি তোমাদের শুরুতেই বলছিলাম। সো এটাও অর্ডার লিস্ট। যাই হোক, যদি আমরা কাজটা স্টার্ট করি তাহলে H3 দিয়ে কাজটা স্টার্ট করবো, কেননা পেজ বলার একটা হেডিং আছে, সেজন্য আমরা এখানে লিখে ফেলবো পেজ বোলার লিখে হচ্ছে আমরা H3টাকে কি করব, ক্লোজ করে দিব, ব্রেকিং দিতে হবে না। সো অর্ডার লিস্টের জন্য OL লিখবো, বাট এখানে টাইপ দিয়ে দিতে হবে। টাইপ দিয়ে হচ্ছে কি দিবা, যে রোমান সংখ্যা যেটা এটা ফার্স্টটা দিয়ে দিবা। একমাত্র 1 2 3 এর বেলায় হচ্ছে টাইপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না বা লাগবে না, কিন্তু অন্য যে কোনো জিনিস থাকুক তখন টাইপ দিয়ে, যেটা দিয়ে মানে ফরম্যাটটা যা বা লিস্টগুলো যার মাধ্যমে হচ্ছে ওটা কি করে দিতে হবে, দেখাই দিতে হবে। তো এখানে পরে কি করব আমরা, এলআই দিব, দিয়ে হচ্ছে তাসকিন, এলআইটাকে কি করব, ক্লোজ করব। দেন এলআই দিব, দিয়ে হচ্ছে আমরা মুস্তাফিজ, মুস্তাফিজ দিয়ে হচ্ছে এলআইটাকে ক্লোজ করব। দেন আবার এলআই দিব, দিয়ে হচ্ছে কি শরীফুল, শরীফুল লিখে এলআইটাকে কি করব, ক্লোজ করব। তারপরে পুরো কাজটা যেহেতু অর্ডার লিস্টে হচ্ছিল সেজন্য ওয়েলটাকে ক্লোজ করব, দেন হচ্ছে বডিটাকে ক্লোজ করব, বডি ক্লোজ। দেন সবার শেষে হচ্ছে কি HTML ক্লোজ। এখন যদি এরকম হয়, মানে এটা দেখো রোমান সংখ্যায় 1 2 3 দিয়ে শুরু হয়েছে, বাট এটা ডিরেক্ট শুরু হয়ে গেছে কি রোমান সংখ্যা 2 থেকে, তখন কেমন হবে? তো H3, তো H3 দিয়ে হচ্ছে আমরা এখানে অলরাউন্ডার যেটা এটা লিখে ফেলবো, অলরাউন্ডার্স লিখে হচ্ছে H3টাকে ক্লোজ করব। তারপরে OL দিব, বাট টাইপ প্রথমে দিতে হবে, টাইপ হচ্ছে কি আই মানে রোমান সংখ্যায় 1, তারপরে এটা রোমান সংখ্যা 2 থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট ইকুয়াল দিয়ে হচ্ছে 2 দিয়ে বুঝাই দিতে হবে যে এখানের কাজগুলো হবে রোমান সংখ্যায়, বাট এই কাজটা হয়ে যাচ্ছে শুরু কত থেকে, স্টার্ট 2, দ্যাট মিনস হচ্ছে রোমান সংখ্যায় 2 থেকে হচ্ছে কাজটা কি শুরু হয়ে গেছে। তো এখন আবার কি করতে হবে, আমরা এলআই দিব, দিয়ে হচ্ছে সাকিব, এলআইটাকে ক্লোজ করব। দেন হচ্ছে আবার এলআই দিব, দিয়ে লিখবো হচ্ছে মিরাজ, দিয়ে এলআইটাকে ক্লোজ করব। দেন আবার এলআই দিব, দিয়ে হচ্ছে আফিফ লিখব, আফিফ লিখে হচ্ছে এলআইটাকে ক্লোজ করব। কাজটা অর্ডার লিস্টে হচ্ছিল, অর্ডার লিস্টটাকে ক্লোজ করতে হবে। পুরো কাজটা বডিতে হচ্ছিল সেই জন্য বডিটাকেও ক্লোজ করতে হবে, এবং ওভারঅল HTML হচ্ছিল সেই জন্য পুরো কাজটার জন্য HTMLটাকে লাস্টে ক্লোজ করতে হবে। করার পরে আলটিমেটলি আউটপুট হিসেবে আমাদের এটা ওয়েব পেজটাতে শো করবে। তো এই ছিল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট বা লিস্টের যে প্রথম অংশ অর্ডার লিস্ট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। আমি আশা করি তোমরা এই অর্ডার লিস্ট নিয়ে এখন বেসিক টু প্রো লেভেলের যে কোনো ধরনের কোশ্চেন আসলে পারবা। আর খুবই কনফিডেন্টলি বলতে চাই যে তোমরা এখন তোমাদের এই অর্ডার লিস্টটা যদি প্রপারলি পেরে থাকো তাহলে তোমাদের এক্সাম গুলাতে যদি অর্ডার লিস্ট নিয়ে আসে তাহলে তোমরা পারবা। এবং অর্ডার লিস্ট এবং লিস্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি তোমার এইচএসসি এক্সামের জন্য HTML থেকে বলতে পারো। তো অবশ্যই তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো, এবং প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই জিনিসটা কনফিডেন্টলি হচ্ছে কি পারবা। যদি তুমি আমাদের এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিবা, এবং তোমাদের বন্ধুদের যারা তাদেরকে যদি তোমরা হেল্প করতে চাও অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটাকে শেয়ার করে দিতে পারো। তো দেখা হবে পরবর্তী লেকচারে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।